আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি আমার নয়, কিন্তু আমার হাজবেন্ডের। আমার হাজবেন্ড নাকি আমার শাশুড়ি মার হাতে এরকম রান্না খেয়েছিল, তো ভেবেছিলাম কেমন না কেমন হবে। তো দেখে নিন রেসিপিটি। এখানে আলু কুচি নিয়েছি, কাঁচা মরিচ, আস্ত রসুন, পেঁয়াজ দিয়েছি। এরপরে দিয়ে দিলাম মাছের ডিম, আদা রসুন জিরা ধনিয়া বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 2 চামচ, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, একদম ডিমগুলো আস্তই রাখা যাবে না, এভাবে নাকি মাখাতে হয়। আমি তো এ রান্না কখনোই করি নাই, সে শিখাই দিচ্ছিল, আমি জাস্ট করতেছিলাম। জানি না কেমন হবে, এরকম রান্না আমি কোনোদিনই খাইনি। সে নাকি অনেক পছন্দ করে এই রান্নাটি। তো এভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মানে চচ্চড়ির মতো। তো এভাবে উঠিয়ে দিয়ে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো কিছুক্ষণ। এরপরে দেখুন, কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে তো ডিমগুলো সেদ্ধ হতে শুরু করে দিয়েছিল। তো আমি তো ভেবেছি এটা কী রকম হলো, সেদ্ধ সেদ্ধ হলো, মশলা তো বোঝাই যাচ্ছে না। তো এরকম করে নাড়াচাড়া করে সব আবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখতেই থাকুন কিভাবে করে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এভাবে রান্না করতে থাকবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে অনবরত নাড়তে হবে, এটি নাকি এভাবে করতে হয়। তো প্রথমে ভেবেছিলাম কেমন নাকি, কিন্তু না, আসলে অনেক মজা ছিল, খুবই মজা ছিল। তো এভাবে অনবরত নাড়তে থাকবো এবং তেল বেরিয়ে আসলেই নামিয়ে নিতে হবে। এভাবেই নাড়তেছি কারণ নিচে পানি ছিল। আর রেসিপিটি একদম ইউনিকভাবে তৈরি করে দেখানো হচ্ছে। আমি চেষ্টা করি সে যা যা পছন্দ করে তাই তাই রান্না করার। জানি না কেমন হয়েছে, আর রোজা মুখে রান্না করেছি, কেমন জানি হয়েছে বলতে পারতেছিলাম না। তারপরে যখন টেস্ট করি, খেতে কিন্তু অনেক অনেক মজা ছিল। একদম ইউনিকভাবে, নতুন নতুন জিনিস তো খেতে কিন্তু ভালো লাগে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।